উপস্থিত হয়েছে মাননীয় সাংসদ শ্রী সৌগত রায় মহাশয়। আস্তে আস্তে উনি এগিয়ে আসছেন স্টেজের দিকে। এই শিনকাই ইন্ডিয়ান ক্যারাটে ডো এবং কিক বক্সিং ইনস্টিটিউটের ইন্টার স্কুল অ্যান্ড সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আর বেল্ট গ্রেডিং এই বরানগর কালীতলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আপাদিত নন্দী হাতে তুলে দিচ্ছেন একটি স্মারক। বেল্ট গ্রেডিং এটা হচ্ছে, আমি এদের সাফল্য কামনা করি। এত বাচ্চারা এখানে এসছে, তাদের শুভেচ্ছা। এখান থেকে যে স্টেডিয়ামের যে বললে একটা ইন্ডোর স্টেডিয়াম, এটা বড় কথা, করা উচিত। এটা আমি কিভাবে করবো ঠিক আছে। আপাদিত তাকে দেখছি, আপাদিত নন্দী যার প্রশিক্ষণে এই এত বড় একটি কর্মযজ্ঞ চলছে, বাপ্পাদিত্য নন্দী তারই প্রশিক্ষণে এত বড় একটি কর্মযজ্ঞ চলছে। জয়ন্ত রায়কে তিনি পুষ্পস্তবক দিলেন এবং ওয়ান অফ দ্য সিনিয়র অফ শিয়াশিনকাই শিটো রায় ক্যারাটে ফেডারেশন। নগরের বিভিন্ন অঞ্চলে হয়েছে, তো আমি ভীষণ খুশি এবং আনন্দিত যে এই যে এতগুলো আমাদের সুসন্তানকে নিয়ে বাপ্পাওরা যেভাবে প্রশিক্ষণের কাজটা করেন, এটা ক্যারাটে প্রভাবিত হয়। বাংলা তথা ভারতবর্ষে প্রভাবিত হোক ক্যারাটে, এবং তারা শৃঙ্খলাবদ্ধভাবে শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠুক। জাতি এবং দেশের আগামী প্রজন্মকে এরাই তো দেশকে আগামী দিনে পরিচালিত করবে, আমাদের সমাজকে পরিচালিত করবে। সুতরাং আমার বিশ্বাস এদের মধ্যে থেকেই যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ হোক। আমি উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। করতে পারছি, আমাদের এনসি বাপ্পাদিত্য থেকে যে আমাদের আমরা ওনাকে পাচ্ছি এখানে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখন প্যারেন্টরা অ্যাওয়্যার হচ্ছে বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে। তারাও বুঝছে যে বাচ্চাদেরকে মোবাইল, টিভি এগুলো থেকে মাঠে নিয়ে আসার কতটা ইম্পর্টেন্স আছে। এই ইম্পর্টেন্সটা বুঝে বাচ্চাদেরকে মাঠে পাঠাচ্ছে, আমাদের উপরে বিশ্বাস করে পাঠাচ্ছে। এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতন। এখনকার স্কুল বাগেরাও এখানে এগিয়ে আসছে, অনেক স্কুল অ্যাড করেছে আর এই সুযোগ সুবিধা দিচ্ছে। তার জন্য আমাদের বাচ্চারাও করতে পারছে। আর আগামী দিনে আরো বেশি বাচ্চারা, আমরা আশা করি যে আজকে যেখানে 1000 বাচ্চা আছে, পরের বছর আমরা এখানে 1500 বাচ্চা অবশ্যই দাঁড় করাতে পারবো। আর এখন সব থেকে ভালো যেটা আমি বুঝতে পারছি, যেটা আমি দেখতে পাচ্ছি, নট অনলি বাচ্চারা, অনেক অভিভাবকরা, মা বাবারা বা সিনিয়র সিটিজেনরা, তারাও আমাদের কাছে এগিয়ে আসছে। আমাদের কাছে এখন ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 58 ইয়ার্স এর লেডি করছে, 62 ইয়ার্স এর লেডি করছে, 61 ইয়ারের একটা জেন্টস করছে। তারপরে এরকম এর নিচে তো আরো অনেকজন আছে, কিন্তু এরা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম এজ লিমিট। যেখানে এসে মানুষ ভাবে বাবা আমরা তো হাঁটতেই পারবো না, চড়তেই পারবো না, আমরা কি করব, সেখানে এসে ওরা ডেয়ার করছে এই এত মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মার্শাল আর্ট শেখার। হেডস অফ। আমার নাম হচ্ছে ডলি নন্দী, আমি ক্যারাটে নন্দী। আমার টাইটেল হচ্ছে এখন থ্যাংক ইউ। বিধায়ক যার প্রতিটি অনুভূতি আমাদেরকে স্পর্শ করে যায়, প্রতিটি মানবিকতার অনুভূতি আমাদেরকে স্পর্শ করে যায়। প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। তো একটু গাই না, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন ধানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। হবে তো পূর্ণ? পূর্ণ হওয়ার লক্ষ্যেই এই প্রদীপ প্রজ্বলন, যাতে জীবন মানে শুধুমাত্র দেহ নয়, জীবন মানে কিন্তু দেহ মন সম্পূর্ণ একটি মানুষ।
যে কাতাটা দেখলাম সেই কাতার মিনিং দেখছি আমরা। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাতা? দ্যাট ইজ নট অ্যাপ্লিকেশন। এরা ন্যাশনাল সিলভার মেডেলিস্ট, এই সেম বুনকাই করে চেন্নাইতে হয়েছিল, সরি দিল্লিতে হয়েছিল। সেই দিল্লিতে এরা সিলভার মেডেল পেয়েছিল। মানে বুঝতেই পারছেন যে এর থেকেও ভালো বুনকাই হয়। তো ওয়েস্ট বেঙ্গল পারফর্ম করেছিল লাস্ট 2024-এ, সেখানে এরা দ্য মাদার অ্যাপ্লিকেশন অফ কাতা, যেটা আমরা কাতা এবং শ্যাডো প্র্যাকটিস করি তারই অ্যাপ্লিকেশন আমরা দেখছি। থ্যাংক ইউ। আমাদের স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম বড়নগর স্পোর্টস লাভারদের জন্য হচ্ছে, শুধু ক্যারাটেকারদের জন্য না। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, জিমন্যাস্টিক্স, ভলিবল আর যে সমস্ত ইনডোর গেমস আছে সবার জন্য। ম্যাম কথা দিয়েছেন, ম্যাম চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। ব্যাপারিত আমি শুভাশিস ঘোষ বাপাদিত্য এখানে রয়েছেন এবং সকল ইনস্ট্রাক্টরসরা যারা এখানে রয়েছেন, সকল স্টুডেন্টসদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং যেমন বাপাদিত্য বললেন যে অবশ্যই আমি নিজে একজন স্পোর্টস পার্সন, স্পোর্টস এনথুজিয়াস্ট। আমার বাবা একজন স্পোর্টস এনথুজিয়াস্ট এবং আমি আজকে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে এত সুন্দর করে তারা কাতারটা, তাদের এই যে ডেমনস্ট্রেশনটা ছিল, এই অ্যাক্টটা তারা পারফর্ম করলো, আমার দেখে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে। কারণ আমি নিজেও আমিও মিক্সড মার্শাল আর্টস প্র্যাকটিস করি, শিখি। তো আমার জন্য ভীষণই ইন্টারেস্টিং লাগলো, ভালো লাগলো। এবং মেয়েরা একে অপরের সাথে ফাইট করছে, এটা দেখতে এটা অন্যই মজা। আমি মজা করে সবসময় বলি ছেলেরা রাগ করবে না, আমি বলি ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান। তো আমরা মেয়েরাও এখন আছি, তো সেই জন্যে প্রত্যেকের জন্য এই সেলফ ডিফেন্স এইটা একটা ভীষণ মানে প্রয়োজনীয় একটা, আমি বলবো যে মাস্ট। যেমন আমরা ছোটবেলায় গান শিখি, আঁকা শিখি, তার সাথে সাথে আমি মা বাবাদেরকে, প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, আপনারা সেলফ ডিফেন্সটা শেখান। সেটা একটা অন্য কনফিডেন্স তাদের মধ্যে আনবে। আপনারাও শান্তিতে থাকতে পারবেন যখন বাচ্চা বাইরে বেরোবে। আমার মা বাবা যেরকম শান্তিতে থাকে আমি যখন বাইরে বেরোই, কারণ আমার মা জানেন, বাবা জানেন যে আমি নিজের প্রোটেকশন নিজে নিতে পারি। আমাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না, আমাকে এসে বাঁচানোর জন্য আমি নিজেকে বাঁচাতে পারবো। এবং অবশ্যই সেটা প্রত্যেকের সেই কনফিডেন্সটা থাকা উচিত বলে আমি মনে করি আগামী দিনে, যাতে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা একদম কোনো চিন্তা ছাড়াই তারা তাদের ফ্রি মুভমেন্ট করতে পারে। শুধু ফিজিক্যাল না, মেন্টাল অনেকভাবে মেন্টাল যে আমরা যে কি বলবো ডেভেলপমেন্টটা, যে গ্রোথটা, সেটা কিন্তু স্পোর্টসের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। শুধু যে ফিজিক্যালি আমরা ফিট থাকবো যে কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকলে বা এই ধরনের, তো ডেফিনেটলি মিক্সড মার্শাল আর্টস বা কারাটে ধরনের যদি স্পোর্ট আমরা করি, অবশ্যই তার সাথে সাথে কিন্তু মানসিকভাবেও আমরা অনেক স্ট্রং নিজেকে তৈরি করতে পারি। 7, 8, 9, 10, change to the side. So H, main, front, face, go, rock, touch, arch, jump, change. Next change, same technique. Gotcha. Hey. Sing. Say.
লাগছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তখন দেখেছিলে হলুদ বেল্ট পেয়েছিল, এবার পেয়েছে হচ্ছে সবুজ বেল্ট, গ্রিন বেল্ট। এবার প্রত্যেকটা বাচ্চা গ্রিন বেল্ট পেয়েছে। তাছাড়া এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে গ্রিন বেল্ট। অসাধারণ ছোট ছোট পুচকে রয়েছে এখানে। দারুণ লাগছে কিন্তু। It's already started from the nine. বেল্ট পেয়ে কেমন লাগছে? Many congratulations. বেল্ট পেয়ে কেমন লাগছে? হ্যালো, This is the moment আমার খুব ভালো লাগে। আমি 10 নম্বরে ছিলাম, গ্রিন বেল্ট। দেখো দেখি একটুখানি ইয়েলো তো গ্রিন, এদিকে চলে আসো। দেখো দেখি This is the moment. দেখো ইয়েলো তো গ্রিন, Please capture this moment in your camera and relish it. দেখো দেখো জিও জিও। নমস্কার, আমি বাপ্পাদিত্য নন্দী, রেঞ্চি বাপ্পাদিত্য নন্দী। আমরা মূলত কারাটে, হ্যাপকিডো, কিক বক্সিং এবং বক্সিং এন্ড ট্রেনিং করিয়ে থাকি। সেলফ ডিফেন্স টেকনিক আমরা করে থাকি। শরীর চর্চার জন্য এবং মহিলাদের সুরক্ষার জন্য আমরা কারাটে করিয়ে থাকি। আমরা 3 থেকে 60 পর্যন্ত কারাটে আমরা করাই। নো এজ বার। আমাদের উদ্দেশ্য একটাই, যে সমাজকে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজে সুরক্ষা বৃদ্ধি করা এবং নিজের আত্মরক্ষা নিজে করা। আমরা হামেশাই দেখতে পাই রাস্তাঘাটে যখন আমরা কেউ বিপদে পড়ি, তখন মা, বাবা, দাদা, কাকা, জ্যাঠা তাদেরকে খোঁজার চেষ্টা করি, তারা আমাদের বাঁচায়। সেটা কি ঠিক? আমরা কি সবসময় বাবা, কাকা, জ্যাঠা মামাদের সাথে বেরোই? আমরা তো অনেক সময় নিজেরাও বেরোই। তাই আমাদের একটাই কথা, যে নিজের আত্মরক্ষা নিজেকে করতে হবে, নিজের সুরক্ষা নিজেকে করতে হবে এবং যদি আমরা পারি আমরা সহযোগিতা করব, যাতে অন্যরাও অন্যদের যাতে আমি আরো সহযোগিতা করতে পারি এই সেলফ ডিফেন্সের মাধ্যমে। আমাদের ক্লাস সোম থেকে রবি 7 দিন খোলা থাকে, সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আপনারা যোগাযোগ করতে পারেন, নিচে আমার ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিন শুভ হোক।